আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। অত বোকা মমতা ব্যানার্জি নয়, উৎসব উৎসাহিত মঞ্চে শুভেন্দুকে বার্তা মুখ্যমন্ত্রীর। অত বোকা মমতা ব্যানার্জি নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা আজ ভাইরাল। তিনি এদিন গিয়েছিলেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। সেখানেই বক্তব্য রাখার সময় এই কথা বলেন মুখ্যমন্ত্রী। তার নিশানায় যে ছিলেন শুভেন্দু অধিকারী, সে কথা বুঝতে অসুবিধা হয়নি রাজনৈতিক মহলের। দুর্গাপুজোয় প্রতি বছরই কলকাতা ও জেলার অনেক পুজো কমিটি পুজো উদ্বোধনে চায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকা দীর্ঘায়িত হওয়ায় তিনি ভার্চুয়ালি অনেক পুজোর উদ্বোধন করেন। বিগত বছরে দেখা গিয়েছে মহালয়ার আগে থেকেই তাকে পুজো মণ্ডপে যেতে, যার ব্যতিক্রম হলো না এবারও। শুভেন্দু অধিকারী প্রায়ই মুখ্যমন্ত্রীকে খোঁচা দেন পিতৃপক্ষে পুজো উদ্বোধন করার অভিযোগ তুলে। মমতা এদিন বলেন, আজ মণ্ডপের উদ্বোধন হলো না, কাল হবে। আমি সেজন্য বলেছিলাম নাম রাখতে উৎসব উৎসাহিত। মমতার কথায় অনেকে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে বলবে পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে এলেন। অত বোকা মমতা ব্যানার্জি নয়, এটুকু অন্তত বোঝে। ধর্ম কর্ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। আমি গানও করব না, আজ দুর্গাকে জাগানো যায় না, ফলে জাগো দুর্গা গাইব মহালয়ায় মাতৃপক্ষে শুরু হলে। মুখ্যমন্ত্রী বলেন, পুজোতে আমরা 48 থেকে 50 হাজার ক্লাবকে অনুদান দিয়েছে। এটা নতুন মনে করি না, এটা উৎসাহদান। অনেকে বলেন এটাতে কি হবে, আমি বলি তোমার তো কিছু হবে না, তোমার তো 50 লাখ বাজেট, কিন্তু অনেক ক্লাবের কাছে 85,000 টাকার দাম অনেক বেশি। বিদ্যুতের বিল যেটা 75,000 টাকা আসার কথা, সেটা কমে 15,000 হয়ে যায়। ফায়ার ব্রিগেড টাকা নেয় না, বিজ্ঞাপনের টাকা লাগে না, কেএমসিও টাকা নেয় না, এতে অনেকটা সেভ হয়। বীরপাড়া দুবরাজপুর অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা কেন্দ্রের এবং 50টি ফায়ার ফাইটিং বুলেটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অনেক গলি গিঞ্জিতে আগুন লাগলে দমকল ঢোকার রাস্তা থাকে না। কোটি কোটি বাড়ি আছে, এমন জায়গায় ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে না। সে কারণেই বাইকের সঙ্গে সাইকেল রাখা হলো। রাজ্যের পাশে কেন্দ্র বন্যায় ক্ষতিপূরণ হিসেবে 468 কোটি দান নম সরকারের। আরও সাহায্যের আশ্বাস। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এখন বানভাসী। উত্তর থেকে দক্ষিণ প্রায় অধিকাংশ জেলায় হাবুডুবু খাচ্ছে বন্যার জলে। প্রতিনিয়ত রাজ্য সরকার সাধারণ মানুষদের বাঁচাতে ত্রাণ তহবিলের ব্যবস্থা করছে। এমনকি বিভিন্ন ক্লাব থেকেও আসছে ত্রাণের ব্যবস্থা। তবে এবার রাজ্যের পাশে দাঁড়ালো কেন্দ্র। বন্যা বিধ্বস্ত পশ্চিমবঙ্গকে সাহায্য কেন্দ্রের। পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারকে 468 কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার। আগামী দিনে আরও সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র। সূত্র মারফত জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি পর্যালোচনার জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের একটি দলকে রাজ্যে পাঠানো হয়। সেই দলে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে একটি রিপোর্ট তৈরি করবে। এই রিপোর্টের উপর ভিত্তি করে বন্যা বিধ্বস্ত এলাকাগুলির জন্য আরও অতিরিক্ত সাহায্যের অনুমোদন দেবে কেন্দ্র সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বন্যা কবলিত 14টি রাজ্যে সরকারের তরফ থেকে অনুদান পাঠানো হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত 14টি রাজ্যে 5,858 কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে। 14টি রাজ্যে যত টাকা পাঠানো হয়েছে তার তালিকা। মহারাষ্ট্রকে বন্যার জন্য কেন্দ্র পাঠিয়েছে 1,492 কোটি টাকা। অন্ধ্রপ্রদেশকে দেওয়া হয়েছে 1,036 কোটি টাকা। অসমকে 716 কোটি টাকা। এদিকে বিহারের বন্যা নিয়ন্ত্রণের জন্য দেওয়া হয়েছে 655 কোটি টাকা। গুজরাটকে 600 কোটি টাকা। এছাড়াও হিমাচল প্রদেশকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে 189 কোটি টাকা। কেরলকে 145 কোটি টাকা। অন্যদিকে তেলেঙ্গানাকে 416 কোটি টাকা। মণিপুরকে 60 কোটি। মিজোরামকে দেওয়া হয়েছে 21 কোটি। নাগাল্যান্ডকে দেওয়া হয়েছে 19 কোটি। সিকিমকে 23 কোটি। আর ত্রিপুরাকে 25 কোটি টাকা। আর আমাদের পশ্চিমবঙ্গকে অনুদান হিসেবে কেন্দ্র দিয়েছে 468 কোটি টাকা। রাজনীতি ছেড়ে দেব, পুজোর আবহেই জোর ঝটকা। তৃণমূল বিধায়কের কথায় তোলপাড়। এদিন ছিল মহালয়ার দিন। পুজো আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। শীঘ্রই এক এক করে রাজ্যে নানান পুজোর উদ্বোধন শুরু হবে। এই আবহে এবার রাজনীতি ছাড়ার হুঁশিয়ারি দিলেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক। বুধবার সকাল থেকে এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। রাজনীতি ছাড়ার হুঁশিয়ারি কে দিলেন? এমনিতেই আরজিকর কাণ্ডের জেরে সাম্প্রতিক অতীতে প্রবল সমালোচিত হয়েছে রাজ্যের শাসক দল। এর মধ্যে আবার শুরু হচ্ছে উৎসবের মরশুম।
এমতাবস্থায় রাজনীতি ছাড়ার হুঁশিয়ারি দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। মঙ্গলবার রাতে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন তিনি। মহালয়ার সকাল থেকে তা নিয়ে তুঙ্গে চর্চা। তৃণমূল বিধায়ক লিখেছেন, আমি কৃষ্ণ কল্যাণী, আমি একজন প্রতিনিধি, আর জেলা শাসক জনগণের চাকরি করেন। এই ব্যবস্থার পরিবর্তন যদি না হয় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। নিজের মতো করে জনসেবা করায় আমি বেশি স্বচ্ছন্দ বোধ করব। ইতিমধ্যেই এই পোস্ট নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। রায়গঞ্জের হেভিওয়েট রাজনীতিকের মধ্যে একজন হলেন কৃষ্ণ কল্যাণী। 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন। এরপর দলবদল করে তৃণমূলে আসেন। 24-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে দাঁড়ালেও জয়ের মুখ দেখতে পারেননি। এরপর বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়ে ফের বিধায়ক হন তিনি। এরপর এই কৃষ্ণ কল্যাণী বললেন রাজনীতি ছাড়ার কথা। তৃণমূল বিধায়কের পোস্ট দেখে অনেকেরই অনুমান তার দলের প্রতি কোনো রাগ নেই, বরং উত্তর দিনাজপুরের জেলা শাসকের উপর ভীষণ ক্ষুব্ধ তিনি। তবে শাসক দলের বিধায়কের সঙ্গে জেলা শাসকের সংঘাত খুব একটা চোখে পড়ে না, বরং একসঙ্গেই কাজ করেন তারা। তাহলে হঠাৎ কি এমন হলো যে এত খাপ্পা হয়ে গেলেন কৃষ্ণ কল্যাণী? কেউ কেউ আবার মনে করছেন রায়গঞ্জের বিধায়কের যদি কাজ করতে সমস্যা হয় তাহলে তিনি দলকে জানাতে পারতেন। এভাবে সমাজ মাধ্যমে পোস্ট করে বিরোধীদের পালে হাওয়া দেওয়ার কি দরকার ছিল? এদিকে কয়েকদিন আগে উত্তরবঙ্গ সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই কৃষ্ণ কল্যাণীর রাজনীতি ছাড়ার হুঁশিয়ারিকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন অনেকে। পুজোর মুখে রাজ্য ও কলকাতা পুলিশের একাধিক আইপিএসের বদলি। মহালয়া পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু। সেই মহালয়ার আগের দিনই কার্যত পুজো ও উৎসব মরশুমের মুখে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদলের পথে হাঁটা দিল রাজ্য সরকার। যদিও নবান্ন সূত্রে জানা গিয়েছে আরজি কর কাণ্ডের পরেই পুলিশের একাধিক শীর্ষ পদে রদবদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তই এখন বাস্তবে রূপ দেওয়া হচ্ছে। তবে পুজোর মুখে একাধিক আইপিএস আধিকারিকদের রদবদল বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নতুন এই রদবদলের পরে কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ হলেন আইপিএস দেবেন্দ্র কুমার সিং। তিনি এর আগে আইজিপি ট্রাফিক পদে ছিলেন। সেই পদে এলেন আইপিএস গৌরব শর্মা। তিনি স্পেশাল টাস্ক ফোর্সের আইজিপি পদে ছিলেন। অন্যদিকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ডিআইজি পদমর্যাদার অফিসার তথাগত বসুকে পাঠানো হলো পুলিশ ডাইরেক্টরে। এছাড়া হাওড়া স্পেশাল রিজার্ভ পুলিশ থেকে স্পেশাল আর্মড পুলিশের সার্কেল অফিসার করা হলো আইপিএস পঙ্কজ কুমার দ্বিবেদীকে। কলকাতা আর্মড পুলিশের ডিসি আইপিএস মিস পুষ্পাকে পাঠানো হচ্ছে হাওড়ার স্পেশাল রিজার্ভ পুলিশে। কলকাতা পুলিশের কমব্যাট ব্রাঞ্চের ডিসি আইপিএস কুনওয়ার ভূষণ সিংকে পাঠানো হলো শিলিগুড়ি রিজার্ভ পুলিশে। উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর পুলিশে একাধিক পদে রদবদলের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে সরানো হয় বিনীত গোয়েলকে। তাকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এর এডিজি করা হয়। নতুন কমিশনার হন মনোজ ভার্মা। ম্যানমেড বন্যা ডিবিসির বিরুদ্ধে জনস্বার্থ মামলা করতে হাইকোর্টে অধীর চৌধুরী। দামোদর ভ্যালি কর্পোরেশনের বিরুদ্ধে মামলা করতে আদালতে দ্বারস্থ হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী, কিন্তু সেই মামলা এখন গ্রহণ করা হলো না। কলকাতা হাইকোর্টে সেটি ফিরিয়ে দিয়েছে। পুজোর পর মামলা করার পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন মঙ্গলবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। দামোদর ভ্যালি কর্পোরেশনের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করতে চান। জনস্বার্থ মামলা করার ইচ্ছা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা, কিন্তু পুজোর আগে সেই অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। ডিবিসির জল ছাড়া প্রসঙ্গে জনস্বার্থ মামলা দায়ের করতে চেয়েছেন অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন দক্ষিণবঙ্গে ম্যানমেড বন্যা হয়েছে, এই বিষয়ে যথার্থ তদন্ত হোক, সত্য বেরিয়ে আসুক সামনে, এই দাবি তুলেছেন অধীর চৌধুরী। সেই কারণেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন তিনি। এই কথা জানা গিয়েছে। গত সপ্তাহে আদালতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন অধীর চৌধুরী। এবার বাংলায় দক্ষিণবঙ্গে বন্যা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিসিকে অভিযুক্ত করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন না জানিয়ে জল ছাড়ে। বিপুল পরিমাণ জল কয়েক ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়। নিম্ন দামোদর উপত্যকা ভেসে গিয়েছে। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলের তলায়। সাধারণ মানুষের জীবনে পুজোর আগে দুর্ভোগ নেমে এসেছে। ম্যানমেড বন্যা বলে মমতা বন্দ্যোপাধ্যায় এবারও প্রচার করেছিলেন। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক দাবি করেছে রাজ্যকে জানিয়ে জল ছাড়া হয়েছে। ডিবিসি বরাবর রাজ্যকে জানিয়ে জল ছাড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে মানতে নারাজ কেন্দ্রীয় মন্ত্রী। দিল্লি ও রাজ্যের মধ্যে চিঠি পাল্টা চিঠি চলাচলিও হয়েছে, কিন্তু সত্যটা কি তাই নিয়ে প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহলে।